তো আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকবে পুরো ব্লগটাতে। তো আমরা অলরেডি টোটোতে উঠে গেছি, তো সবাই যাচ্ছি। তো আমরা শুরু থেকে খুব এক্সাইটেড যে আমরা যাচ্ছি সবাই একসাথে বছরের শুরুতে। তো অলরেডি স্টেশনে পৌঁছে গেছি আমরা সবাই। তো বুঝতেই পারছো আমরা সবাই স্টেশনে চলে এসেছি। তো এবার এখান থেকে ট্রেন ধরবো। জানতাম না এরকম পরিস্থিতি হবে। তো গিয়ে বুঝলাম ওখানকার পরিস্থিতিটা কেমন। তো এই যে আমরা সবাই ট্রেনে একসাথে বসেছি, ট্রেনে উঠেই দেখি আমরা প্রদীপ ভট্টাচার্য বেলা শেষ দিকে আছে, উনি দেখতেই পারবেন। তো ওনার সাথে একসাথে নাটকের প্রদীপ ভট্টাচার্য এনারা হচ্ছে তো ওনারা আসে নাটকের জন্য। ওদের একটা বড় টিম আছে। আমরা এখন গঙ্গায় যাচ্ছি, আমার লোকের সঙ্গে আমাদের দেখা হলো আর কি। তো ট্রেনে ওদের ওই দাদা ছিল, আমরা সবাই মিলে ট্রেনে সেলিব্রেট করলাম। সবাইকে নিলাম ফোনে, ক্যামেরাতে বন্দি করলাম। তো আমি একটাই সবাই উদ্দেশ্যে বলবো, আপনারা যদি কেউ কখনো গঙ্গাসাগরে যান, আমি সাজেস্ট করবো যে যাবেন না। ওখানকার ব্যবস্থা একদমই ভালো না। মেলার সময় কেউই যাবেন না, অন্য সময় যান, অন্য সিজনে ঘুরতে যান, কিন্তু মেলার সময় যাবেন না। ওখানকার ব্যবস্থা অত্যন্ত খারাপ। এত কষ্ট হয়েছে, আমার বাবার তো শরীর করে খারাপই হয়ে গেছে, কিন্তু বাবা না, বিশেষ করে বয়স্ক লোকজন আর বাচ্চাদের নিয়ে যাওয়া একদমই উচিত না। ওখানে এত ভিড়, কোনো পরিষেবার সেরকম ব্যবস্থা নেই। আমি যে এর আগে অনেক ইউটিউবে দেখেছি, সবাই বলে যাওয়ার সুন্দর ব্যবস্থা, কিন্তু না, ওটা মেলার সময় একদমই গোটা রাস্তায় হাঁটতে হবে। তো এমন রাস্তা বের করে দেয় যে কি বলবো, তো একদমই ব্যবস্থা ভালো না। তো অন্য সময় যাবেন আপনারা, তো ভালোভাবে ঘুরে আসতে পারবেন। কিন্তু যদি মেলার সময় যান, খুবই খারাপ অবস্থা, বলে বোঝাতে পারবো না। এই দাদাটা খুব সুন্দর গান করে, আমি তুলে ধরেছি। হ্যালো এভরিওয়ান, 5 মাইল ফাইনালি সাগরে এসে পৌঁছালাম। এখান থেকে লঞ্চ ধরবো আমরা, ভীষণ কষ্ট। ব্যাগ পুরো ট্রেনে নিয়ে এসছি। খুব এখানে আসার পর খুব ভালো লাগলো। 5-6 মাইল হাঁটাটা মনে হলো না, কিন্তু এর পর থেকে যে এতটা কষ্ট, মানে যত যাচ্ছি তত অনুভব করছি।
आप सबसे अनुरोध है कि यहाँ वहाँ आग न सुलगाएं। তুলে ধরলাম। কি মনে হলো এতটুকু আসতে পারে? কোনো প্রবলেম হলো? নিজেকে খুব ধন্য মনে হলো, খুব ভালো লাগছে। আর কতটুকু কষ্ট উপভোগ করলে? প্রচন্ড কষ্ট। যখন জোয়ার আসে তখন এই জন্যই বলে আর ভাটা লঞ্চগুলো চলতে পারে না, তো আমরা তাড়াতাড়ি করে এই লঞ্চে উঠে গেলাম। তো সবাই সুন্দরভাবে বসে পড়লাম। তো এখন ফাঁকা আছে, একটু জায়গা পেয়েছি বসার জন্য, কিন্তু একটু পরে ভর্তি হয়ে যাবে, দাঁড়ানোর মতন জায়গা থাকবে না। কিন্তু যখন মেলা থাকে না তখন ফাঁকাই থাকে, কিন্তু মেলার সময় তো ভিড় হবে। একটা কথা দেখাবো এই বোটে জাহাজে কত ভিড় হয়েছে। সবটাই মনে দাঁড়ানোর মতনও মানে পা দেওয়ার রাখার মতনও জায়গা নেই। এই এখন থেকে আমাদের সেখান থেকে ফাঁকা পাই, মানে পেটটা কিন্তু ইউটিউব ভিডিওতে যেরকম দেখেছি মেলার সময় যে যদি না অনেকটাই হাঁটা হবে, আর হাঁটাটাও সবাই নিচে বসছে, যেটা হবে বাইরেটাও খুবই সুন্দর। কষ্ট সাধনা করে আমরা কষ্টটাকে আর একটু ঝড় করেছি। এই জাহাজটা অনেক বড়। কেউ এখন জোয়ার আছে, এই জলগুলো খুব সুন্দর দেখাচ্ছে। বাবা মা পাখিদের ভালোভাবে দাও, আমি দেবো ছবি তুলি। সবটাই ফেলে হয়েছে, কিন্তু পুরোটাই এই যে ভালো করে দাও। হ্যাঁ, পারিনি, কারণ হচ্ছে এতটাই কষ্ট হয়েছে যে যাওয়া আর আসা মিলে। তো সব যতটুকু পেরেছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারা সবাই ভালো লাগবেন। কিন্তু প্রচুর হাঁটতে হয়, আর সমস্ত মানে এতটাই কষ্ট ওখানকার, মানে আসার সময় সেই সবাই মিলেই ভিডিও করা হচ্ছে। এরপর আমরা লঞ্চ থেকে নামলাম। নামার পর আমার মা তো পুরো ব্যাগ এতটাই অবস্থা, অনেকের ব্যাগ থেকেও ছিঁড়ে গেছে। তো আমরা এখন জাহাজ থেকে নামছি। এই ভিড়ের মাঝে আমরা মানে আমি দেখাচ্ছি, ভিডিও তুলে ধরেছি। এই যে আমার মা কিভাবে ব্যাগ নিয়েছে, এই যে আমার এইভাবে গোটা রাস্তাটা এসেছে। এবার এইভাবে পলি টানছি, বলে তো সেটাও তুলে ধরেছি। এই জাহাজটাতে আমরা উঠেছিলাম, সবাই না এই লঞ্চটাতে আর কি। লাইফ জ্যাকেট এই দেখো, এই যে এইভাবে মা বাবা মা
মা পুরো আপনাকেও তুলে নি, হ্যাঁ। ব্যাগ নিয়ে চলছে না। কেমন লাগছে কাজ করে এখানে? ভালো লাগছে। কবে থেকে ডিউটিতে আছেন এখানে? আমরা একেবারে সেই বৃহস্পতিবার 10 তারিখ থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবার কোনোদিন দেখা হবে। সেবাশ্রমের লোক, আমরা গিয়ে ভারত সেবাশ্রমে তুলছি উঠেছি। ওটা। কেমন লাগলো? খুব ভালো মুন্নাদি কোথায়? এই এখন এটা করে যাব। এই যে আমার ছোট মাসি, এই দেখো এক একজন লোকে, লোক এই যে আমার মা, এই যে বিহারি বউ, এই বাঙালি আর নাই। ভাবে টানতে হয়েছে। প্রয়াগরাজেও অনেকটা হাঁটা পথ ছিল, এতটা কষ্ট হয়নি, গঙ্গাসাগর কারণ একবার, ব্যাগ মতন খুব ভালো সবাই সুব্যবস্থা ছিল। গঙ্গাসাগর একবার, নিচে বালির মধ্যে লোহার প্লেট পাতা ছিল, কিন্তু এখানে শুধুই বালি আর বালি। টলি টানা মানে টেনে নিয়ে যাওয়া, মানে চলেই না চাকা, পায়ের উপর উঠে যাবে তো। চাকা। ও জোয়ারের টান ঢুকছে, বেড়ে যাচ্ছে ওদিকে। তো আচ্ছা, আমার আচ্ছা। মা বলছে কখন জল যে চলে যাবে কখন? মমতা ভালো ব্যবস্থা করে ব্রিজটা করে যাচ্ছি। ও মা গো, পিছনে এই দেখুন কত লোকজন। সব লোক আস্তে আস্তে। তবু আর বাবার ভিডিওটা শরীর করতেই ভালো না হবে। ছিল না, এই যে জন্যই বাবাকে আমরা ব্যাগ খেলাবাড়ির দিইনি। মতন যতটা খেলতে সম্ভব খেলতে হয়েছে মা আর আমি টেনেছি। নদীতে মা তো জোয়ার, সবার ব্যাগই টানে, জোয়ার চলে তো এসছে। আমিও যতটা সম্ভব হয়েছে আস্তে আমি আস্তে। করেছি, এই যে কিন্তু এরপর থেকে বাকিটা কষ্ট শুরু। মানে খুবই কষ্ট হয়েছে, লিটারে আমরা অসুস্থ হয়ে গেছিলাম। কেটিয়ে মা, এদিকে তাকাও। সেবাশ্রমে আমরা চলে আসছি। কাকা, মামি কোথায়? মামিকে মুখটা একটু বের করতে বল। এখন রাত হয়ে গেছে, এইভাবে বসে গ্রহণ করবো। তো জয়। আমরা সবাই একসাথে বসেছি আমরা খেতে। সবাইকে বলো আমাদের গ্রুপের মাথা বের করতে। বলো ভারত সেবা আশ্রমে আর ওখানে ছিলাম। 14 তারিখে স্নান করে আমরা রওনা দিই। ভিডিও আমরাও এখন প্রসাদ গ্রহণ করব। কীভাবে তো সবটাই তুলে ধরলাম। এই বড় ডেচকিতে ভাত, মানে অন্ন, ডাল আর এদের সবজি দেয় সবাইকে। এইভাবে সবাই একসাথে মিলে সুন্দর সিস্টেম। এত ভাত নষ্ট করতেই তো খারাপ লাগে। তারপর যখন ভিড় বাড়ে দেখি মাঠে, রাস্তায়, দোকানের বাইরে কোনো এমন জায়গা বাকি নেই যে লোক ছিল না, ঘুমায়নি। রাস্তাঘাটে যে যেখানে ফেলেছে শুয়েছে। তো সবটাই তুলে ধরলাম। ইনি মহারাজজি, তো ভারত সেবা আশ্রমের খুব সুন্দর, অনেকটা বড় এরিয়া জায়গা। দেখুন এখানেও মাঠে অনেক লোক শুয়েছে, ওনাদের নিজের ব্যবস্থা নিজেরাই করেছে। তো যার যতটুকু সামর্থ্য, তো সেভাবেই ছিল। এগুলো এই মন্দির সিঁড়ি পরে সব ভর্তি হয়ে যায়, একটা জায়গাও বাকি থাকে না। দেখুন কীভাবে লোকজন শুয়েছে বারান্দায়। আমি তুলে ধরেছি। এটা হচ্ছে এন্ট্রি গেট। আমরা এই এন্ট্রি গেট দিয়ে ভিতরে ঢুকে বেরোই। আমরা দোতলায় ছিলাম। তো এখানটা আসার পর আমার বাবার জন্মদিন ছিল 13ই জানুয়ারি। তো আমরা সবাই মিলে সেটাও সেলিব্রেট করি। ভীষণ মজা হয়েছে, একসাথে ছিলাম, সব কিছু আনন্দ, আমরা অ্যাকচুয়ালি চ্যানেল থেকে এসেছি। কষ্ট সব কিছু মিলে একাকার। তো দেখুন লোকেরা কীভাবে ছিল, কোথায়, সেটাই তুলে ধরেছি যতটুকু সামর্থ্য হয়েছে আমার। তো বাবার জন্য, এটা পরের দিন রাতের ঘটনা, বাবার জন্য যাচ্ছিলাম। আর এক ফ্রেন্ড ছিল, তো এই 4 জন কোথায় কি পাই, এই 4 ভিডিও করে দেখাচ্ছিলাম।
জায়গা নেই ফাঁকা, তো সব মিলে মিশে শেয়ার করছি। দেখুন, যে যেখানে পেয়েছে সেখানে শুয়েছে। এটা বেশ আমার ভালো লাগছে, যেখানে সবাই ছিল। হ্যাঁ, হয়তো কষ্ট হচ্ছে, সেই কষ্টটা ভগবান করাই কষ্ট তো হয়েছে, কষ্ট তো হবেই। ভালো যে সবাই সুস্থভাবে গেছে, সুস্থ হয়েছে, আসতে পেরেছি। কিন্তু আর আমি এই সময় কোনোদিনও ওখানে যাবো না। অন্য সময় হয়তো যেতেই পারি ঘুরতে থাকাটা টাইমে, কিন্তু আর অন্য এই সময় এই মেলায় স্নান করার উদ্দেশ্যে ভগবান আছে, মাথায় থাকুক, কিন্তু আর আমি যাব না, যা বুঝেছি। তো দেখুন, এখানে কম্বল দেয় সবাইকে। এখানে ভারত সেবাশ্রমে অনেক বই কলম পাওয়া যায়। এটা হচ্ছে অফিস ভারত সেবাশ্রমে। তো এখানেই সবাইকে কথা টথা বলে যারা থাকবে সেই উদ্দেশ্যে এনাদের সাথে কথা বলে। এটা সেই আমরা বাইরে বেরোচ্ছে এখন। এটা সেই চায়ের দোকান, খুব ভালো বানিয়েছিল দাদা চাটা। আমি যে কদিন ছিলাম এই দাদার দোকানেই চা খেয়েছি। তো এখানে একজন কাকিমার সাথে পরিচয় হয়। তো উনি আমাকে আর আমার দিদিকে বিস্কুট খাইয়েছিল। উনিও হারিয়ে গেছে, এই কাকিমাটা আমাদের সেটাও ভালো ছিল। উনি এই আন্টিটা আমাদের বিস্কুট খাওয়াচ্ছে। এই যে বিস্কুট করে এই আন্টিটা আমাদের বিস্কুট কিনে দিয়েছে। চা খাচ্ছি আমরা তিনজন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। দিশরা থেকে দেখুন, ভারত সেবাশ্রমে বাইরে কি সুন্দর লাইটিং করা। সেই গেটটা, এই গেটটা বন্ধ, এর পাশ দিয়ে আরেকটা গেট আছে। তো চারিদিকটা রাস্তাঘাট আমি তুলে ধরছি, বলবে আমরা কি। খুব সুন্দর গোটা রাস্তাটাই লাইটিং করা ছিল। তো এটা সেই ফেমাস চপের দোকান যেটা ভাইরাল হয়েছিল। সেই বিখ্যাত চপের দোকান ভাইরাল, এই সেই বিখ্যাত। তো দেখাবো ভাজার দোকান, দাদাটার কাছে নিয়ে যাব। এই সেই ভাইরাল চপের দোকান, এই দাদাটা। তো দাদা এইদিকে তাকাও। দাদা এইদিকে একটু দেখি। কতদিন থেকে যাই হোক, এবার আমরা কেক টেক কিনে নিয়ে ঘরে চলে যাব। বড় মাসি টাকা দিয়েছে বাবার কেকের জন্য। ছোটো ছোটো কয়েকটা দোকানের কেক কিনে নিয়ে আসি। তো বাবার পায়ে খুব ব্যথা হয়ে গেছিল। এই সময়টা একটু বেশ আনন্দই হয়েছে। তারপর আমরা কেক কাটিং করার পর আবার একটু বেরিয়েছিলাম। তো কিভাবে শুয়েছে, কোথায় লোকে শুয়েছে। তো বাইরে লাইটিং। তো এরপর আমরা একটু আশেপাশটা করবো। नमस्कार। তো দেখাবো তোমাদের पश्चिम সাথে बंगाल की সবটাই माननीय তুলে ধরবো। मुख्यमंत्री ममता बनर्जी
দেখো রাস্তায় কি সুন্দর লাইটিং। আমি সবটাই মোটামুটি এইটুকু তুলে ধরেছি। তো কোথাও গাড়ি, সাইকেল, ভ্যান, রিক্সা, অটো কিছু নেই, কিছু একটা ছাড়া, মানে সমস্ত কিছু যানবাহন চলাচল বন্ধ। তো এই সেই কপিলমুনির মন্দির। দেখুন এই লোকটার চুল পুরো মাটি ছুঁই ছুঁই, মানে ইনি কোনো সাধুই হবে। তো অনেক বড় চুল। তো আমরা বেরিয়েছিলাম যখন এনাকে আমি দেখতে পারি, তো আমার ফ্যামিলির লোকজন সবাই পিছনে। তো ভাবছে আমি কেন আসছি না কি, এতক্ষণ ভিডিও করছিলাম। এটাই সেই কপিল মুনির আশ্রম। দেখো ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই যে বাসগুলো, গোটা রাস্তাটাই এরকম বাস দিয়ে ঘেরা, আর লোককে লাইন ধরে ধরে আসতে হয়। তো নিজেরা একটু ভিডিও করে নিলাম, দেখছি মুখটা নিজের। তো টুকটাক কিছু জিনিসও কিনেছিলাম। তো বেশি কিছু কিনিনি সেরকম। তো মা একটা শঙ্খ কিনে, আমি কিছু পেন কিনি। তো আর সেরকম কিছু কিনিনি। তো কারণ মন মেজাজ একদম ভালো ছিল না বলে। তো এবার ভোর রাতে আমরা কটা হবে, 4টা হবে। তো আমরা স্নানের উদ্দেশ্যে বেরোই 14 তারিখ সেদিন। তো 4টাকেও তুলে নিই, সাক্ষী রাখলাম 4টাকে। তো আমরা একদম ভোর রাতে স্নান করি। তো প্রথমেই যে মা, তারপর বাবা, তারপরে আমি, সবাই মিলে সবাই একসাথেই পরপর করে স্নান করলাম। তো এই সাগরে স্নান করার পর পুরো ঢেউগুলো সমুদ্রের মতন, এটা সাগর সমুদ্র একই। তো মা ভুলেই গেছে যে আমি এই সাইডে দাঁড়িয়ে আছি, মা ভুল দিকে চলে যাচ্ছিল। তো মাকে পরে ডাকলাম। এই যে বাবা স্নান করে, তো করার পর মা মাটি নিচ্ছিল সেখানকার। তো বাবা স্নান হয়ে গেছে, তারপর এবার আমার স্নান হবে। তো স্নান হয়ে যায়। তো এখানে মাসি আমার মন্ত্র বলে। তো আমরা সবাই মাসির মন্ত্র শুনেই এক এক করে মন্ত্র বলি আমরা। হ্যাঁ, অনেকেই জানি। তো আর কি, যারা জানে না তারাও মাসি বলে দিচ্ছে যাতে কেউ ভুল না করে বা ভুলে না যায়। তো মাসির মন্ত্র শুনেই আমরা মন্ত্রপাঠ করছিলাম। তো এখানে মা বাবা একটু কিছু ছবি তুলে নিল, বাবা মন্ত্র বলছে। তবে আপনারা কেউই ছোট বাচ্চা বা বয়স্ক লোক, অসুস্থ লোককে নিয়ে কখনোই এই মেলার সময় যাবেন না। ভীষণ কষ্ট হবে, ভীষণ কষ্ট। কোথাও গাড়ি ঘোড়া নেই, এমনকি ওখানকার লোকাল যে সাইকেল, ভ্যান বা অটোরিকশা যে চলবে সেটাও পুলিশরা দেয় না, অ্যালাউ করে না। তো ওখানকার লোকাল লোকরাও সেই সময় স্নান করে না, মানে সেই সময় যাতায়াতের ভীষণ কষ্ট হয়। তো আমাদের সবার স্নান হয়ে গেছে, আমরা যাচ্ছি এবার আশ্রমে। তো এই যে সেই ভারত সেবাশ্রমের লোকজন, তো এই যে আশ্রমের থেকে এনারাও যাচ্ছে স্নানের উদ্দেশ্যে। তো আমরাও যাই। সেই সময়টায় আমাদের স্নান হয়ে গেছে অলরেডি, করে ফিরি। তো এরপর বাবা মায়ের স্নান হয়ে গেল, এবার আমার স্নান হচ্ছে।
তো আমরা 3 বোন একসাথে নেমেছি। অনেকদিন পর আমাদের 3 বোনের আবার একসাথে ঘুরতে আসা। তো আমরা 3 বোন, আমাদের তো যেতেই দিচ্ছে না, ওখানে কাদা জলেই আমরা স্নান করেছি, দূরে যেতেই দিচ্ছে না। আমি মাঝখানে, ওদের মাঝখানে, আমি একটু বেশি ভয় পাই। তো কিন্তু আমি ভালো মতন ডুব দিয়েছি। তো আমাদের সবার স্নান মোটামুটি ভালোভাবেই হয়ে গেছে। যেই উদ্দেশ্যে আমরা পৌঁছেছিলাম এত কষ্ট করে, তো আমাদের উদ্দেশ্য সফল হয়ে গেছে। চলে যাচ্ছি, ঠিক আছে? তো আমি এইভাবে গামছা মাথায় পেঁচিয়ে নিয়ে হোটেলে এসেছি। তো দিদি আর আমি কথা বলতে বলতে আসছি, প্লাস ভিডিও বানাচ্ছি সবাই। চারিদিকটা কি সুন্দর লাইটিং করা, তো আমাদের ভালো লাগছিল লাইটিং গুলো। যে কষ্টটা করেছি আমি, এটা অনেক হচ্ছে আমার মা। তো ওনারা তাল পাচ্ছে না, তো সেই জন্য আমার মা রুটি ভেজে দিচ্ছে। মা বাবা মেশোরা অসুস্থ দিয়েছে, তো বাকিরা 4 ভাই পায়ে হেঁটে এসেছি। সবাইকে সবজি দেওয়া দিয়ে করছে। আমরাও সেজন্য রুটি খাচ্ছি ঠিকঠাকভাবে। তো খেয়েছি ওখানকার, কি বলবো, আসার সময় এত কষ্ট হয়েছে, কোনো গাড়ি ঘোড়া কিছু নেই। বাসগুলোও যে ঘুরবে সে ঘুরতে পারছে না, বাসগুলোও দাঁড়িয়ে আছে, এত ভিড়, বাসে ওঠাও যাচ্ছে না। তো অনেক কষ্ট করে আমরা একটা বাস পাই সকাল 10টায়। কেমন লাগছে কাজ করতে পেরে? ভালো লাগছে, এই অভিজ্ঞতা সারা জীবন থাকবে। কি দিচ্ছ? স্যালাড? এই যে বাবা, বাজে 2:15। তো ভোর 5:20-তে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছাই। কারো রাত্রে ঘুম নিয়ে, খাওয়া নিয়ে সারা রাত আমরা চলছি, ভীষণ কষ্ট হয়েছিল। যাই হোক, সব ওই কথাই আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো এই দেখো সবাই এভাবে খাচ্ছি। এই জায়গাটা একটু পরে পুরো মানে ভর্তি হয়ে যায়, লোকে গিজ গিজ করছে, বাস দাঁড়িয়ে আছে, মানুষজন পুরো ভিড়। বাস যে ঘুরবে মানে ব্যাক করবে সেটাও করতে পারছিল না, ভীষণ কষ্ট হয়েছে। পুলিশরাও দোকানে আমার মায়ের হাতের বানানো রুটি খাচ্ছিল। তো যাই হোক, এরকম এই দেখতেই পাচ্ছ যে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা তখন বাজে 4:30। তো আমাদের ভারত সেবাশ্রমের লোকজনরা খুব অনেক করেছে। তো আমার বাবা হাঁটতে পারছিল না, জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে। ডাক্তার দেখিয়েছি বাবা মেশোদের।
তো ওনারাই আমাদের ব্যাগ টেনেছে, মানে অনেকটা একটু মানে বলে না অনেকটা ভগবান পাশে আছে, তো সেই ভগবান সত্যি পাশে আছে। তো ওনারা আমাদের এই যে লঞ্চে তুলে দেয়, এই লঞ্চটা অনেক বড়, 6,000 লোক একসাথে যেতে পারে। তো এটা মালপত্র নিয়ে যায় সেরকম লঞ্চ। তো দেখো অনেক লোক ভর্তি হয়ে গেছে, 6,000ই হয়তো আছে গুনে দেখলে। যাই হোক গুনতে পারিনি, এখানে বসার ব্যবস্থা ছিল না যেহেতু মালপত্র নিয়ে যায়। তো এখানে দাঁড়িয়ে নিচে বসেই থাকতে হবে। তো আমি বসার জায়গা পাচ্ছিলাম না, আমি দাঁড়িয়েই ছিলাম, আমি আর মেসো। বাকি সবাই মোটামুটি যে যেখানে পেরেছে বসেছে ব্যাগের উপরেই সবাই মোটামুটি। তো এই জন্য মাসি দেখি বড় মাসি, মেসো, মাসি সবাই পরে মাসি দেখি ও স্বপ্নে মাসি। তো আমি সবাই ভিডিও নিচ্ছি যে কীরকম পরিস্থিতি। আর দেখো কত লোকজন, সেই ভিডিও করি মা অনেক দেখি এদিকে। কষ্টের পর আমার মার মুখ শুকিয়ে গেছে, বাবা এবার ব্যাগের ওপরেই বসেছে। তো এবার লঞ্চ ছেড়ে দিয়েছে। তো সত্যি ভারত সেবাশ্রমের লোকজনরা অনেক পেয়েছি। আসার পর আমরা ওখান থেকে এত লোকে হেল্প পেয়েছি। মানে একটা সময় এমন হয়েছিল যে হয়তো 2 মিনিটের মধ্যে এমন হয়ে যায় শ্বাসের বন্ধ হয়ে যায়। লোকজনকে ধাক্কা মেরে আমি ফ্যামিলিকে পুরো বাঁচিয়েছি। পাশ থেকে একটা জলের দেখছি একটা লোক জল না খেলেও বাঁচবো না, জলের প্যাকেট নিয়ে যাচ্ছিলো। তো ওখান থেকে পেটে নিয়ে আমি ছিঁড়েই জল ছিটিয়ে দিয়েছে যে কারো